আচ্ছা, আপনার ওয়েবসাইটে কি ডেট বা টাইম শো করতে চাচ্ছেন, কিন্তু সেটা এফিশিয়েন্ট ওয়েতে কিভাবে শো করা যায় জানেন না। যেমনটা আমরা ফেসবুকে দেখতে পাই 3 মিনিটস অ্যাগো, 1 আওয়ার অ্যাগো এরকম দেখাচ্ছে। এটা কি আপনার ওয়েবসাইটে করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। শুরু করছি ফ্রাইডে টিপস, সঙ্গে আছি আমি তানফির। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে কথা বলবো একটা নতুন টপিকস নিয়ে। কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে টাইম অথবা ডেটকে একটু ইউজার ইন্টারাক্টিভ ওয়েতে শো করতে পারেন। যেমনটা ফেসবুকে আমরা দেখতে পাই, তো সরাসরি ডেট শো করে না, তার পরিবর্তে এখানে অ্যাগোটা শো করা হয়। তো আজকে আমি আপনাদেরকে একটা PHP ফাংশন দেখাবো, যেটার মধ্যে আপনারা খুব সহজেই শুধু ডেটটা ফাংশনের ভিতর দিয়ে প্যারামিটার হিসেবে পাস করে দিবেন এবং ফাংশনটি আপনাদের 3 মিনিট 4 মিনিট অ্যাগো ফরম্যাটে দেখিয়ে দেবে। তো চলুন সেটি কিভাবে করা যায় দেখি। তো এবারও আমি ভিডিও ডিসক্রিপশনে ব্লগে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা গাইডলাইনটা ব্লগে থেকে দেখে নেবেন। তো এখানে আপনারা জানতে পারবেন যে ফেসবুক টাইম অ্যাগোটা অ্যাকচুয়ালি কী কারণে ইউজ করা হয়। এখানে 3টা কারণ দেখানো হয়েছে, যেটা ডিসপ্লে টাইমটা আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে দেখানোর জন্য, ডিফারেন্ট টাইম জোনের জন্য এবং ইন্টারেক্টিভ ওয়েতে মেসেজ বা ফিডে দেখানোর জন্য। ইমপ্লিমেন্টেশন কোডটা দিয়ে দিচ্ছি এবং এখানে আপনারা স্যাম্পল কোডটাও পাবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু এই ব্লগের এই পেজটাতেও কিন্তু আমি ইমপ্লিমেন্ট করেছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 15 মিনিট এখন দেখাচ্ছে, এটা কিন্তু এই ফাংশনের মাধ্যমে আমি করেছি। তো আমরা গতবারের প্রজেক্টে দেখেছিলাম কিভাবে আইকন অ্যাড করা যায়। এখানে কিন্তু আমরা ডেটও শো করিয়েছিলাম। তো এই ডেটটা কিন্তু নর্মাল ট্রেডিশনাল ওয়েতে ডাটাবেসে যখন ইনসার্ট হয় তখন আমরা যাচ্ছি ওইটাই ঠিক এইভাবে যাতে দেখানো হয়। তার জন্য আমরা গতবারের প্রজেক্টটা দেখি, আমরা এদের এই ছিল এটা বুটস্ট্র্যাপ ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছিলাম। আমরা এখানে লিখেছিলাম কোডগুলো HTML এবং এইখানটাতে আমরা ডেট ইউজ করেছিলাম। তো এখন আমরা এখানে PHPতে কোড করব। তো প্রথমেই যে লাইনটা দেখতে পাচ্ছেন ডেট ডিফল্ট টাইম জোন সেট, এখানে আমরা আসলে ডিফল্ট টাইম জোনটা সেট করে নিচ্ছি এবং প্যারামিটার হিসেবে এশিয়া ঢাকা দিচ্ছি। এখানে যার যার টাইম জোন আছে সেটা দিতে হবে। তো আমরা এখন ফাংশনটা শুরু করি এখানে। তো কোডটা পেস্ট করলাম, কোডটা দেখতে পাচ্ছেন ফেসবুক টাইম অ্যাগো, ভিতরে টাইম স্ট্যাম্পটা প্যারামিটার হিসেবে দেওয়া আছে। তো টাইম অ্যাগোতে প্রথমে আমরা টাইম শর্ট টু টাইম নামক ফাংশন দিয়ে টাইম অ্যাগোটা টাইম স্ট্যাম্পটা নিয়ে নিলাম এবং কারেন্ট টাইম দিটা আমরা টাইম ফাংশন থেকে নিয়ে নিয়েছি এবং পরবর্তীতে যেহেতু আমাদের টাইমটা থাকবে বড়, তাই আমরা ডিফারেন্সটা বের করে নিয়েছি। সেখান থেকে টাইম অ্যাগো টাইম বিয়োগ দিয়ে তারপরে সেকেন্ডস নামে ভ্যারিয়েবলে আমরা টাইম ডিফারেন্সটা রেখেছি। একটা টাইম ডিফারেন্স যেটা সেটা হচ্ছে সেকেন্ডসটা। তারপর আমরা মিনিট ক্যালকুলেট করেছি 60 দিয়ে ভাগ দিয়ে, তারপরে আওয়ার ক্যালকুলেট 2বার 60 দিয়ে ভাগ দিয়ে এবং ডেটা কীভাবে ক্যালকুলেট করেছি 24 দিয়ে গুণ দিয়ে সেটার সাথে। তারপরে উইকস, মান্থস এবং ইয়ারও কীভাবে বের করেছি, ক্যালকুলেশনটা পাশেই দেওয়া আছে। তো এখন আমাদের কাছে সেকেন্ডস, মিনিটস, আওয়ার্স, ডেজ, উইকস, মান্থস সবগুলোই আছে। এখান থেকে আমরা চেক করবো প্রথমে যে সেকেন্ডসটাকে 60-এর নিচে কিনা বা 60-এর সমান কিনা। তাহলে আমরা জাস্ট নাও দেখালাম, অর্থাৎ 1 মিনিট আগেই পোস্টটা হয়েছে। এরপর আমরা মিনিটটাকে 60-এর সাথে চেক করলাম, যদি হয় তাহলে এই মিনিট আগো, আর না হলে কত মিনিট আগো সেটা এখানে দেখাবে। তারপরে ঠিক কীভাবে আওয়াজটাকে 24 আওয়ারের সাথে কম্পেয়ার করলাম, যদি 24 আওয়ারের নিচে হয় তাহলে কত আওয়ার সেটা দেখাবো। ডেজের ক্ষেত্রে 7 দিনের নিচে যদি হয় তাহলে কত দিন সেটা দেখাবে এবং 7 দিনের বেশি হলে ঠিক কত উইক হয়েছে সেটা এখানে ক্যালকুলেট করা হবে। এছাড়া টাইম ফরম্যাট যেটা দেওয়া আছে এটাও আপনারা শো করতে পারেন, বাট আমি শো করি নেই। চাইলে ST এই ভ্যারিয়েবলটি ইউজ করে নিতে পারেন। মান্থসের ক্ষেত্রে আমরা 12 দিয়ে কন্ডিশন চেক করেছি। তো যদি এই কয়টা ক্রাইটেরিয়া মেনটেন না করে, তাহলে ঠিক কোন কন্ডিশন যদি মেনটেন না করে তাহলে আমার অ্যাকচুয়াল ডেটটা এবং টাইমটা একটা ফরম্যাটে দেখাবে, সেটাই আমি সবার শেষে দিয়ে দিয়েছি। চলুন এখন আমরা ফাংশনটা কল করে দেখি যে আসলে আউটপুটটা ঠিকভাবে আসে কিনা। আমি ফাংশনের নামটা কপি করে নিই, এখান থেকে কপি করে নিয়ে আমি যেখানটাতে ডেট শো করেছিলাম এইখানটাতে পেস্ট করে দিই এবং
এবং যেই ডেট ফরম্যাটটা ছিল ওইটাই প্যারামিটার হিসেবে চলে যাচ্ছে। তবে এখানে যেই ফরম্যাটটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি ডাটাবেজে আমরা যখন কারেন্ট টাইম সেভ করি তখন এই ফরম্যাটই আসে। এখন সেভ দিয়ে আমরা রিফ্রেশ দিয়ে দেখি কি দেখায়, অর্থাৎ আমার যে ডেটটা ছিল সেটা ঠিক 1 মাস আগের, তাই এই মান্থ একও দেখাচ্ছে। এখন আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই, অর্থাৎ এখন কারেন্ট মান্থ দিলাম, কারেন্ট মান্থ দিলে লাস্ট উইকে একও দেখায়। এখন যদি আমি আপডেট করে একেবারে আরও কিছু ডেট আগায় নিয়ে আসি, তাহলে 6 দিন আগে দেখাচ্ছে, 6 ডে আগো। এখন যদি আমি টোটাল একদম ইয়ারটাই চেঞ্জ করে দিই তাহলে কেমন হয়, 22 করে দিলাম 23-এর জায়গায়। এখন দেখেন পুরো ডেটটাই শো করতেছে এবং সাথে টাইমটাও, একটা টাইম ফরম্যাটেও টাইমটা দেখাচ্ছে। অর্থাৎ 1 বছরের বেশি হলে এরকম ফুল ডেট টাইম দেখাবে। এখন যদি আমি চাই যে না, আমার টাইমটা যেটা দেখেছিলাম তার থেকে আর একটু আগায় দিই, অর্থাৎ আমার যেই ডেট ছিল সেখান থেকে আমি আর একটু আগায় নিয়ে আসি, যাতে আওয়ারটা শো করে। এখন আওয়ার্স শো করতেছে, এখন 10 আওয়ার্স, একদম এক্স্যাক্ট টাইমটা এখন আমরা আসতে পারি নাই। তো আমরা যদি চাই একদম এক্স্যাক্ট টাইম ক্যালকুলেশন করে এখন কয়টা বাজে সেটা চেক করে ঠিক ওই টাইমটা দিয়ে দিলাম, অর্থাৎ ঠিক এখন যে টাইমটা আছে ঘড়ি থেকে দেখে আমরা ওই টাইমটা এখানে বসাই দিব। হয়তো সেকেন্ডের কিছু একটা পার্থক্য থাকবে, তাহলে সেক্ষেত্রে কত দেখায়, তাহলে 8 মিনিট আগেও দেখায়, অর্থাৎ এক্সাক্ট টাইম থেকে আমাদের 8 মিনিট পিছিয়ে আছে। আমরা যদি এখানে সেই 8টাও দিয়ে দিই তাহলে মিলি সেকেন্ডের পার্থক্য, অর্থাৎ জাস্ট নাও, ঠিক এই মুহূর্তে পোস্টটা আপলোড হয়েছে এরকম দেখাবে। তো এখানে আপনারা দেখলেন কিভাবে এগুলো করতে হয়, এবং এই জিনিসটা আমি ব্লগে কিন্তু বিস্তারিত দিয়েছি। এখান থেকে আপনারা স্যাম্পল কোডটা ডাউনলোড করে নিতে পারবেন এই প্রজেক্টটা। তো দেখলেন কিভাবে ফেসবুক টাইম অ্যাগোটা খুব সহজেই আপনারা PHP ফাংশনের মাধ্যমে করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব দেওয়া সবসময় আমার সঙ্গে থাকবেন এবং দেখা হচ্ছে আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম।